আমার মনে হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে বলে মনের মানুষ যারে চলে যায় সে জানে তার কত জ্বালায় অন্যে বোঝা যায় সে দিবানিশি পথে দিবানিশি পথে বন্ধু বুঝিয়াছে गुरु पिता गुरु माता गुरु भग्नी गुरु भ्राता गुरुई सर्वभयत्राता जीवन अंतकाले अध्यकारी कविगाने प्रणाम करी श्री गुरु असीमेर चरणे तुमी गुरु निज गुणे स्थान दिओ तब चरण तले गुरुर परे दिए जीवन भार काव्य सिंधु हब पार अंतरेर एकांत आकिंचन ताई जय गुरु बोले झाप दिए काव्य सलिले तुमी रक्षा करियो ओहे मोर जीवनेर जीवन भक्त भक्तार चरण धुली भक्तिते नेई मस्तके तुली सेई शुभ आशीर्वाद करबेन बरिशन এই ভক্তের আশীষ পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাব দ্বারাই বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই कारण जानें যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এই কথা নতুন বলি আর বলার কিছু নাই এবার দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই
তবে আজকে আর অন্য কোনো ভূমিকা নেব না, অন্তরে করি বিবেচনা, স্বনাম করিয়া গ্রহণ। এই নির্মল সরকার নাম ধরে, এই নাম ধরে সভার পরে আমার শ্রদ্ধেয় গুরুদেব অসীম বাবুর কাছে প্রশ্ন করব, জিজ্ঞেস কি বলবো। সভ্য সবার ঠাই আমি বাবুর সঙ্গে ঘুরে বেড়াই। কবিগান গাওয়ার মতো শক্তি সেই সাধ্য আমার মধ্যে নাই। কি দেব পরিচয় বাবুর আমার মধ্যে থেকে গাওয়াই, তাই গাইতে হয়। বিভিন্ন জায়গায় আমি কবি কথা করি বর্ণন বা কবি গান গাই, কিন্তু আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা আমার বাবার দেখি একটা আলাদা ভাবধারা। কেমন? বাবা আমার কি করে, বসে শুনুন, নারী নরের নাম কীর্তন করে, হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে দুই চোখের জলে ধুলাই গড়াগড়ি যায়। আবার ওই বাসর ত্যাগ করে যখন যাই হরি বাসরে, সেখানে গিয়ে মতুয়ার দলে মিশে দাঁড়িয়ে বলি সভাবেশে ভাবাবেশে, সেখানে হরিবল বলে সেখানে মাতোয়ারা হয়। আবার সেই মানুষ আবার রামায়ণ গায়, হা জয়রাম জয়রাম বলে দাঁড়িয়ে বলি সভা তলে, সেখানে কিন্তু রামের ডুয়া তোলে, মিথ্যা কথা নয়। তা আমি চিন্তা করে দেখি, তাই আমার বাবার আর ভাবের আর অভাব নাই। বিভিন্ন ভাবধারা আমি করি দর্শন। কি বলবো আপনাদের কাছে, আমার আশার মালা গলায় আছে, আমার নাম কীর্তন গাই, আমার রামায়ণ গান গাই। তা আমি বাবার কাছে পরিষ্কার জানতে চাই, বাবা আমার কথা নয় ফাঁকাফাঁকি, তোমার মূল আদর্শটা কি? তোমার মূল আদর্শ ব্যাখ্যা করে বুঝাইয়ে দাও আমার ধারে। এই প্রথম প্রশ্ন দালিলাম তোমার রাঙ্গা পায়। তুমি এসে সভা পাশে জবাব দেবে রসাভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে না কর্ণ। এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কইয়ে আর একখানি প্রশ্ন আমি করি উত্থাপন। যেখানে নামযজ্ঞ হয় কি দেব পরিচয়, 16 নাম 32 অক্ষর গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থাকে এই 16 নাম 32 অক্ষরের ভিতরে, সেখানে কিন্তু নামযজ্ঞ হয় কি দেব পরিচয়, সেখানে হা কৃষ্ণ বলে চোখের জল ঝরায়। রাধা কৃষ্ণর যুগল মূর্তি দেখা যায়। তা যেখানে হরে কৃষ্ণ রাম নাম গায় কি দেব পরিচয়, সেখানে রাধা কৃষ্ণর ছবি দেখা যায়, কিন্তু রামের ছবি তো দেখা যায় না মশাই। বসে শুনুন জ্ঞানী গুণী, যেখানে হয় রাম নাম ধ্বনি, রাম নাম করে উচ্চারণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে না? তাহলে যেখানে রাম নাম উচ্চারণ হয় কি দেব পরিচয়, তাই সেখানে রাধা কৃষ্ণের ছবি রয় কি দেব পরিচয়, তাহলে সেখানে রামের ছবিতে দোষ করলোটা কি? সেখানে রামের ছবি নাই কেন? এইটি আমার জানবার আছে অভিপ্রায়। আমার কথা নয় ফাঁকাফাঁকি, রাম যদি বলেই থাকি তাহলে ছবিতে দোষ করলো কোন জায়গায়? ছবি ওনে রাখলি খারাপ হতো না? তাহলে রামও বলবে আবার ছবিও রাখবে না, রাধা কৃষ্ণ বলবে রাম বলবে, সেখানে রাধা কৃষ্ণ ছবি থাকবে কিন্তু রামের ছবি থাকবে না। এই ব্যাপারটা কি? কেন ছবি থাকবে না? আর থাকবে না মেনে নিলাম, কিন্তু সেখানে রাম কেন উচ্চারণ হবে? কি যাকে প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কই আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। কি তারক গোসাই কি লিখলো? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি তারে না ডাকিলে হরি তোমারে ডাকিবে। বাবা আমি এখানে বুঝি নাই,
কারণ জগতে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? আমি বলি সভাপতি, ব্রহ্মচারী কারে কয়? ব্রহ্মে যিনি বিচরণ করে দাঁড়িয়ে বলি সভা পড়ে তারাই কিন্তু ব্রহ্মচারী কয়। ওই নারী যদি থাকে পাশে, কাম কামনায় ঘিরে আসে, ভাবাবেশে নারীর সঙ্গে যখন মিলন হয়, বসে শুনুন নারী নরে ওই মিলন করবার তরে পিতৃধন পড়ে ঝরে, ব্রহ্মচার্য তখন তার সারে খারে যায়। বসে শুনুন বিজ্ঞ নারী নরে ওই নারী সুখ বর্জন করে যদি মনটাকে ধরে বসাতে পারে একবার ইষ্ট সাধনায়, ওই সাধনা করতে করতে বসে শুনুন সৌধি সতে মন খানা তখন আর তার ইষ্টমুখী ধায়। তাহলে নারী থাকলে তাই হয়। মহাপ্রভু করেছে মানা, তোমরা কাষ্ঠের নারীও দর্শন করো না, কেননা কাষ্ঠের নারী হইতে জন্মে কামেরও বিকার। তাই নয়? ও যে এমন একটা রূপ, মিথ্যা কথা নয়। কারণ দেখলেই যারে, অনেকে দেখলেই বেকায়দা হয়, কি হয় না? এই জন্য কি দেব পরিচয়? সেই নারী থাকবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তার মধ্যে আবার কি করে ব্রহ্মচর্য রক্ষা হবে? এ আশ্চর্যের বিষয় নয়? অন্তরে করুন বিবেচনা। রূপবতী নারী দূরে থাকে তাই ঠিক থাকা যায় না, আর সেই নারী যদি পাশে থাকে তো অবস্থা বেশি মনে ভালো হয় না। শাস্ত্রে কি বলেছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়েছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই, ভেবে দেখো কে বেকার যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়, সংসার বিষের নাড়ু কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। তাহলে এই সংসারে থাকবে, আবার নারীও থাকবে, তার মধ্যে আবার ভজন সাধন হবে। এ কোন কায়দায় হয় আমি ঠিক পেলাম না। করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। তোমার কাছে ও দয়াল কাঙাল হতে আশা, সুর চাহিনা তোমার কাছে কাঙাল হতে আশা, তাতে নাই মোর দুঃখ, এমন গর্ভে জন্ম অজান কৃষ্ণ সুখে সুখ, ওরে বারে বারে পাঠাও ভমে, তাতে তাতে নাই মোর দুঃখ, এমন গর্ভে জন্ম দিও ওজার কৃষ্ণ সুখে সুখ, ওরে জানো হয় সদা
অসীম বলে ওরে যে সুখ পেলে আমি তোমায় তোমায় ভুলে যাই মনের ভুলে কোনো কালে সে সুখ নাহি চাই অসীম বলে যে সুখ পেলে আমি তোমায় তোমায় ভুলে যাই আমি মনের ভুলে কোনো কালে সেই সুখ আর না চাই অসীম বলে ওরে যে সুখ পেলে তোমায় তোমায় ভুলে যাই মনের ভুলে কোনো কালে সেই সুখ নাহি চাই ওরে জানো তোমার প্রেম সাগরে ডুবিয়া যাই যেন উঠে মহাভাবের ধীরে কাল হতে আশায় আমার সুখ চাই না তোমার কাছে কাঙাল হতে আশা যেভাবে প্রশ্ন করলেন সভ্য সবার ঠাই আপনারা বসে বসে শুনিলেন সবাই হরি বল হরি বল হরি বল হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক টোনটা বেশি হয়ে গেলে আবার লিকেজ হয়ে যাবে হ্যালো মাইক টেস্টিং চেক হরি বল ব্যাটারি নতুন লাগানো আছে তো এটাই ব্যাটারিটা নতুন লাগিয়েছে তো কতক্ষণ চলবে হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক হরি বল হ্যালো একটু মনিটর লাগবে চেক হরি বল হ্যালো মাইক টেস্টিং চেক মনিটর একটু আসবে চেক হরি বল হ্যালো মাইক টেস্টিং উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এই লিকেজটা হয় হচ্ছে টোন বেশি থাকলে ভলিউম কমাবা না তুমি ভলিউম কমিয়ে দিচ্ছ
মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার বাবাজি মা সন্তান মিলে তারা নিজেরা খেটে খুঁটে সংসার চালায়, তার মধ্যে দিয়ে একটা ঠাকুরের মন্দির করেছে। এটা হচ্ছে মানব জীবনের অবশ্য কর্তব্য। কর্তব্য এবং অবশ্য কর্তব্য দুটো থাকে। কর্তব্য হচ্ছে যেমন মাধ্যমিক পাস না করলে কিন্তু আপনি 11-এ উঠতে পারবেন না, পারবেন কি? ঠিক ওই রকমই কর্তব্যে যদি কারো অবহেলা থাকে সে অবশ্য কর্তব্য করতে পারে না। কর্তব্যই যার নাই তার অবশ্য কর্তব্য কি করে থাকবে? কর্তব্য হচ্ছে মাতা পিতার সেবা করা। সন্তান মাতা পিতার যেমন সেবা করে, মাতা পিতারও সন্তানের প্রতি যে কর্তব্য, তাদের শিক্ষিত করা, তাদের মানুষের মতো মানুষ করা। আশেপাশে যাদের সঙ্গে বসবাস করতে হয়, আত্মীয় স্বজন পরিজন, যারা বিপদে আপদে সব সময় কাছে থাকে, তাদের উপরও কর্তব্য আছে। সমস্ত কর্তব্য রক্ষা করার পরে অবশ্য কর্তব্য হচ্ছে কি, যেহেতু ঈশ্বরের সৃষ্টি, দেখুন ঈশ্বরকে আমরা যদি নাও দেখে থাকি কিন্তু আমরা বিশ্বাস করি ঈশ্বর আছে। কেন বিশ্বাস করি? তার কারণ আছে। আমি একদম যুক্তি দিয়ে বুঝিয়ে যাব। আমি হাতে একটা ঘড়ি পড়েছি, টাইটান কোম্পানির ঘড়ি। ঘড়িটা তো এমনিতে তৈরি হয়নি, এর পিছনে তো স্রষ্টা রয়েছে না? এবং ঘড়ি নিয়ম মাফিক চলছে। 3টে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, তারপরে মিনিটের কাঁটা। একটু বেশি ইকো আছে, রিভাইভটা হবে না। এই যে সেটিং করা আছে, সেটিং তো ইচ্ছা মতো হয় না, হয় কি? এতে আমরা বিশ্বাস করি যে এর একটা কারখানায় তৈরি হয় এবং সেটা বিভিন্ন জায়গায় তৈরি করে সব একসঙ্গে মিলিয়ে তারপরে পূর্ণ ঘড়িটা সাপ্লাই হয়েছে। আমরা একটু ভেবে দেখেন, আমরা যে মা বাবার দ্বারাই সৃষ্টি হয়েছি, মা বাবার মিলন হয়েছিল বাবার একটু শুক্রাণু যাকে বলে ইংলিশে বলে স্পার্ম, আর মায়ের ওভাম, শুক্রাণু এবং ডিম্বাণু দুটোর মিলনে জাইগট ফর্ম করে, যাকে বলে ভ্রূণ। তাহলে আমাদের এই চোখ কান হাত পাও নাক মুখ সব কিন্তু ওর মধ্যেই ছিল। কোথায় চোখ হবে, কোথায় কান হবে, কোথায় নাক হবে, তারপরে আভ্যন্তরীণ অর্গানগুলো, হার্ট, কিডনি, লিভার, সমস্ত কিছু, বৃহদান্ত ক্ষুদ্রান্ত পাকস্থলী, এই যে ক্রিয়াগুলো কোনটার কিভাবে হবে, হার্টের কয়টা বাল্ব থাকবে, তার রক্ত সঞ্চালন কিভাবে হবে, ব্রেন থাকবে মস্তিষ্কে, কি অপূর্ব ব্যাপার দেখেছেন? তাহলে সমস্ত কিছু কিন্তু ওই একটা বিন্দুর মধ্যেই লুকানো ছিল। এই জন্য জ্যামিতি পড়তে গেলে আগে বিন্দু কাকে বলে শিখতে হয়। বিন্দু একটা ফোঁটা, বিন্দু না জানলে সে তো জ্যামিতি করতেই পারবে না। পারবে? পারবে না। তাহলে এই বিন্দুর মধ্যেই হচ্ছে সিন্ধু লুকানো। তাহলে এখান থেকে যে এত সুন্দর ভাবে, শুধু আপনার দেহটা আয়নায় দেখে একটু চিন্তা করেন যে, কারণ যারা বড় বড় ডাক্তার হয় তারা আরো বেশি ঈশ্বর বিশ্বাসী হয়। আমি অ্যাপেলোতে গেছি, আমি ফর্টিজে গেছি, মেডিকাতে গেছি, আমি কখনো ছোটখাটো ডাক্তার দেখাই নাই। বড় বড় ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু ঈশ্বর বিশ্বাসী।
তারা অপারেশন করতে গেলে অস্ত্রটা হাতে নেওয়ার আগে ঈশ্বরকে প্রণাম করে অস্ত্রটা হাতে নেয় এবং বলে যে আমরা উপলক্ষ, আপনারাও ঈশ্বরকে ডাকুন। এটা বলে, বুঝতে পারছেন কি বলছি? আমার এক বন্ধু ছিলেন কীর্তনীয় ডাক্তার, অনেক বড় ডাক্তার বর্ধমান মেডিকেল হসপিটালে। উনি একদিন আমাকে বলছেন, অসীম বাবু, হার্টের পাশে একটা ঠিক অ্যাজ লাইক জেনারেটরের মতো, যেমন আমরা কারেন্ট অফ হয়ে গেলে জেনারেটর চালাই, একটা মেশিন আছে, ওটার কোনো কাজ নাই, ওটার কোনো কাজ নাই। যখন যেমন একটা ঘরে সবকিছু আছে কিন্তু ইলেকট্রিক বন্ধ হয়ে গেলে কি হয়, অন্ধকার হয়ে যায়। হঠাৎ যখন হার্টের কাজ বন্ধ হয়ে যায় কোনো কারণে, আপসেই জেনারেটরটা চালু হয়ে যায়, মানুষকে বাঁচিয়ে রাখে ওই জেনারেটরের দ্বারাই। আর ওই জেনারেটর যখন নষ্ট হয়ে যায় তখন আমরা ওই যে কি একটা মেশিন বসাই, ওর নাম কি, প্রেস মেকার বসাই না বলে, তখন আমরা ওইটা বসিয়ে দিই, ওইটার দ্বারাই হার্টটাকে চালু রাখা হয়। বলছে দেখেন ঈশ্বরের সৃষ্টি কি, যে কোনো কারণে হঠাৎ হার্ট বন্ধ হতে পারে। আপনি হঠাৎ চলতে চলতে এমন একটা ভয় পেয়ে গেলেন, দেখবেন হার্টবিট এমন বেড়ে যায়, ভয় পেলে বাড়ে না, এমন পরিস্থিতি হয়ে গেল, এমন একটা খবর শুনলেন, খবর শোনার পরে একদম অজ্ঞান হয়ে পড়েছে, হয় না এরকম? তখন কিন্তু জেনারেটর চালু হয়ে যায়। বলছে ওর কোনো কাজ নাই, এমনি একেবারেই অফ থাকে। এবার যখনই হার্টের বাল্বগুলো ধীরে ধীরে রক্ত সঞ্চালনগুলো তাতে কম হয়, ওগুলো তো পাঞ্চিং হয়, জেনারেটর দুর্বল হয়, তখন আমরা ওইটার বদলে একটা প্রেস মেকার বসিয়ে দিই। ওইটা যতদিন ভালো থাকে মানুষ বেঁচে থাকে। তাহলে এই দেখেন, আমি এত কথা কেন বললাম, খালি একটা দেহ নিয়ে যদি আমি বলি, আপনার দেহটা নিয়ে আপনি ভাবেন কত বড় শিল্পী এর পিছনে রয়েছে, যে না থাকলে এত সুন্দরভাবে একটা দেহ তৈরি হতে পারে না একটা বিন্দু থেকে। কেউ কথা বলবেন না? গুরুত্বপূর্ণ কথাগুলো শুনুন। ধর্ম কথা নিয়ে, ধর্ম নিয়ে তো খালি ঝগড়াই হয়, আসল ধর্ম বোঝা মানুষ আছে কয়জন? খালি ঝগড়া, আমার হরি বড়, আমার কৃষ্ণ বড়, আমার রাম বড়, আমার অনুকূল বড়, আমার আল্লাহ বড়। দেখছো নাকি কেউরি কে কতটুক বড়? আগে দেখবা যেদিন, সেদিন দেখবা সব এক হয়ে যাবে। আর কপালে তো বড় ছোট নাই, একই শক্তি। এই না দেখা মানুষ যারা গন্ডগোল গুলো করে, তারা বুঝতে পারছেন কি বলছি? যারা দেখে নাই কোনোদিন, আমি যেমন দেখতে পাচ্ছি এখানে, কার বয়সে ছোট বড় আমি বুঝতে পারতেছি, তাই না? তোমার বয়স কম, ওনার বয়স ওই বুড়ি হয়ে গেছে। তুমি যদি এখন বলো আমি ওনার থেকে বড়, তাই মানে নাকি আমি? এ তো দেখা যাচ্ছে। তোমরা দেখিছো, তোমরা যে বলো আল্লাহ বড়, কেউ বলো কৃষ্ণ বড়, কেউ বলো হরি বড়, এই নিয়ে যে ঝগড়া করো, দেখছো কি তোমরা বড় ছোটকে? তাহলে মূলত ধর্ম যখন মানুষ বোঝে, ধার্মিক মূলত হয়, তখন তার কাছে আর কোনো ভেদ থাকে না। একই শক্তি সবার মধ্যে, এক শক্তি ছাড়া কিছু নয়। তারপরে দেখেন আমাদের জন্য কত কিছু তৈরি হয়ে আছে, নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, কত খাদ্য সম্ভার। ওমা, কথাগুলো শোনো, এই জন্যই তো আমাকে কিছু হয় না। চঞ্চল মনে কখনো ধর্ম হয় না। এই মনকে শান্ত করার যে পদ্ধতি, তার নাম সাধনা। মনকে শান্ত করার যে সব পদ্ধতি আছে, মা বসো, তার নামই সাধনা। কারণ মন তো চঞ্চল থাকে না, বহির্মুখী থাকে। এই সারা বিশ্ব জুড়ে, মহাবিশ্ব জুড়ে যা কিছু আছে, সমস্ত কিছু কিন্তু তার একটা সৃষ্টিকর্তা আছে। এগুলো প্রত্যেকটা জিনিস প্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয় জন্য কিচ্ছু সৃষ্টি হয় নাই, কিছু সৃষ্টি হয় নাই, প্রয়োজন আছেই আছে, আমরা হয়তো বুঝতে পারি না। এখন বৈজ্ঞানিকরা বলছে গাছপালা
ধ্বংস করলে হবে না, তাহলে তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বৃষ্টি হবে না। বলছে না, জল তোমরা হিসেব করে তোলো, 1 ফুট জল যেন কেউ নষ্ট না করো। কত রকমের কথা শুনতেছি। মায়েরা বুকের দুধ খাওয়াবা বাচ্চাদের কম করে 6 মাস। কেন আগে তো একেবারে ল্যাকটোজেন, আমুল স্প্রে, কত কিছু দেখলো যে ও খাওয়াইয়ে বাচ্চাদের যে অভ্যন্তরীণ যে অর্গানগুলো আমাদের শরীরের, হার্ট, নার্ভ, ব্রেন, খালি ওই খাওয়াইয়ে সঠিকভাবে পরিপূর্ণ হয় না। মাতৃদুগ্ধের বিকল্প নাই। এই দুধ কিন্তু যুবতী মেয়ের কিন্তু স্তনে দুগ্ধ আসে না। যখন বাচ্চা হলো অমনি দুধ দিল, কেডা দেয়? তুমি স্তন কাটিয়ে ফেলো তো 1 ফোঁটা দুধ পাও নাকি? একটা জোক লাগাই দাও, দি পাই নাকি? বাচ্চা মুখ দেবে অমনি দুধ পাবে। ইঞ্জেকশন ভরে দাও তো, আসে নাকি দুধ? ব্যাপারটা কি? এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, আমি হয়তো তাকে দেখিনি, তাই আমরা বিশ্বাস করি। এই যে হচ্ছে আস্তিকবাদ। আর যারা বিশ্বাস করে না তারা বলে সব প্রাকৃতিক নিয়মে হচ্ছে। এই আর এক বলদ মার্কা কথা। নিয়ম যখনই থাকবে তার পিছনে একজন নিয়ন্তা থাকবে, নিয়ামক থাকবে। এখানে কেউ চাকরি করে, প্রাইমারিতে কেউ চাকরি করে, বা স্কুলে কেউ চাকরি করে, হাই স্কুলে আছে কেউ? কেউ আছে কি এখানে মাস্টার? আচ্ছা, আপনি কি ইচ্ছা মতো স্কুলে যেতে পারেন? 12টার সময় যাবেন, 2টার সময় চলে আসবেন। কেন পারবেন না? কেন পারবেন না? কেন? তাহলে নিয়ম করেছেন একজন, সরকার নিয়ম করেছে না। শিক্ষা মন্ত্রী আছে, শিক্ষা দপ্তর আছে, তারপরে প্রত্যেক আপনাদের সাব ইন্সপেক্টর আছে স্কুলের, আছে না, এসআই। তাহলে এই নিয়ম আপনি ভাঙলে কিন্তু ক্ষমা পাবেন না। তাহলে প্রকৃতিকে কে পরিচালনা করে? প্রাকৃতিক নিয়ম তো বুঝলাম, প্রাকৃতিক নিয়মটা কে তৈরি করেছে? ওই জায়গায় আর জবাব নাই। তাহলে আমাদের যে কথাটার থেকে আসলাম, অবশ্য কর্তব্য হচ্ছে যার সবকিছু ভোগ করে গেলাম, আমি কিছুই নিয়ে আসি নাই। একটা বিন্দুর থেকে যে আমার দেহ তৈরি করে দিল মাতৃগর্ভের অন্ধকারে, আমার প্রসবের পরে যে মাতৃস্তনে দুগ্ধ তৈরি করে দিল, আমি বড় হলে কি কি খাবো, যে খাদ্য বীজগুলো তৈরি করেছে, প্রথম ধানটা তৈরি করেছে কে, গমটা তৈরি করেছে কে, সরিষাটা তৈরি করেছে কে, যে আমরা তেল, ওই যে তেল দিয়ে আবার মাছ ভাজিয়ে খাবো, হ্যাঁ, তাহলে এই বুদ্ধিটা কে দিয়েছে? তাহলে একজন কিন্তু আছে। আমরা সমস্ত কিছুর মধ্যে দিয়ে সব কর্তব্য পালন করে অবশ্য কর্তব্য হচ্ছে অন্তত তাকে স্মরণ করা। সে কে? আপনি তাকে ঈশ্বর জ্ঞানে যাকেই ভাবেন আপনি, আপনার যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। সে হচ্ছে মূলত নিরাকার, আবার সে সাকার। এই জগৎটা তার ঘনীভূত মূর্তি, তারই ঘনীভূত মূর্তি, ব্রহ্মের ঘনীভূত মূর্তি এই জগৎ, সমস্ত কিছু। বুঝতে পারছেন কি বলছি? এই বাক্য দিয়ে বোঝানো যায় না, অনুভূতির। তবু যেটুক পারলাম বুঝালাম। তাই আমার বাবাজি মা, তাদের যে এই যে মানসিকতা, যে সমস্ত কিছুর মধ্যে দিয়েও ঠাকুরের একটা মন্দির, আপনারা খালি তাদের এই আশীর্বাদটা করবেন যে তাদের দ্বারায় যারা জন্মগ্রহণ করেছে, একটা মন্দির শুধু হলে হয় না, এই বংশে যারা যারা জন্মগ্রহণ করে তারা যেন এই মন্দির রক্ষা করে রাখতে পারে, সেই রকম মানুষ যেন ঠাকুর এই বংশে পাঠায়। তাহলে এই মন্দির করার সার্থকতা হবে। হরিবল। আমরা দেখেছি বহু মন্দির পরে তার যত্ন থাকে না। ঠিক বলছি না নাকি? এমন মানুষ জন্ম নেয়, মন্দির আছে, যত্ন নাই। তাহলে আমি শুধু এইটুক ভিক্ষা চাই, অন্য কিচ্ছু বললাম না, যে এমন আত্মা যেন এই সংসারে পাঠায় বংশ পরম্পরায়, যাদের দ্বারায় অন্তত ঠাকুরের চরণে ফুল জল দিতে পারে, তারা যেন ঈশ্বরমুখী হয়।
তাহলে সব হয়ে যাবে। জয় হরি বল। বাবাজি নির্মল, ওর তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনারা শুনেছেন মনে হয়। ওর একটা মাত্র মেয়ে বৌমা হঠাৎ মারা গেছে। প্রায় 1 মাস তো হয়েই গেছে, গানে আসতে পারেনি, তাই না? আজকে নূতন কেবল গানে যোগদান করেছে। আমি বলে কয়ে এনেছি বাবা, ওদের মধ্যে ভীষণ ভালোবাসাবাসি ছিল তো, তাই কেটে উঠতে বেশ খানিকটা সময় লেগে গেছে। অনেক রাত এখনো ঘুমাই না। বলছি আসো, এটা তো শুধু তোমার স্ত্রী মারা গেছে তা তো না, পাগল বিজয় সরকারেরও ঠিক একটা মেয়ে হওয়ার পরে স্ত্রী মারা গেছিল, তখন পোষা পাখির গান লিখেছিল। এই জন্য জগতে, মরময় জগতে, এই জগতের নাম হচ্ছে মর্তধাম। আমরা মরতেই আসি, কেউ জীবিত থাকবে না, কেউ কিছুদিন আগে, কেউ কিছুদিন পরে। এইটা যারা মনে রাখতে পারে তাদের মন সরল হয়, আর যাদের এইটা মনে থাকে না তাদের মন গরল হয়, উচ্ছৃঙ্খল, লোভী, ক্রোধী। তার তো ভবিষ্যৎ মরেই যাবো এই চিন্তাই তার করার সময় নাই। এই জন্যে আমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে শ্রদ্ধা জানাই। ভগবান তো আমি দেখি নাই, কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের যে শাস্ত্র পড়েছি তার মধ্যে এমন এমন জিনিস আছে। যেমন একটা কথা, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। মানে সবচাইতে জগতে আশ্চর্য হচ্ছে প্রিয়জনকে নিয়ে শ্মশানে পোড়ায় চলে আসার পরেও আমি বুঝতে পারছি না যে আমিও ওই শ্মশানেই শেষ বিছানায় শয়ন করব, একমুঠ পোড়া ছাই হয়ে যাব। এইটুকু যদি খালি মানুষের মনে থাকতো তাহলে জগতের রূপটাই পাল্টে যেত। এই জন্য ঠাকুর ভবা পাগলা তিনি বলছেন, আমি এক মরার মাথা কথা কইতে পারি। আমি তো মরার, বাতাসটুক বেরিয়ে গিয়ে ভিতরে না ঢুকলে প্রাণবায়ু, আর তো কথা বলতে পারবো না। এই জন্য সবসময় মনে রাখতে হবে আমি এক মরার মাথা কথা কইতে পারি। তাহলে যেটুক সময় আমি বেঁচে আছি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এক্ষুনি, এই মুহূর্ত। কোনো মুহূর্ত যেন আমাদের খারাপভাবে না যায়, আমরা সৎভাবে চলবো। এটা হচ্ছে ধর্মের মূল কথা। ও প্রশ্ন করেছে আজকে আমার কাছে যে তুমি বাবা রামায়ণ গাও, তুমি হরে কৃষ্ণ নাম গাও, তারপরে পদাবলী কীর্তন গাও, আবার মতুয়ার দলে গিয়ে মাতাম দাও, তোমার মূল আদর্শটা কি? আবার তুমি ভবা পাগলার শিষ্য, তোমার গলায় আবার আসার মালা, এ আবার কোন জ্বালা? খুব ভালো প্রশ্ন করেছে। তাহলে তোমার মূল আদর্শটা কি, কি বুঝাতে চাইছো? দ্বিতীয় প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। যেখানে হয় নাম কীর্তনের গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। তাহলে কৃষ্ণ এই নামের ভিতরে রামও বিরাজ করে, কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি গড়ে, চৈতন্য মহাপ্রভুর মূর্তি গড়ে সেখানে রেখে দেয়, কিন্তু রামের মূর্তি সেখানে থাকে না কেন? এর জবাব দাও সব। এটা কেডা লিখে পাঠাইছে? কোন লোকটা এটা লিখে পাঠাইছে একটা কাগজে? আছে নাকি সে? উনি বেরোয় গেছে কেন? তাই ওরে আমার ব্যস্ত রে, তাই লিখতে আইছে কি জন্য? ব্যস্ত হয়ে থাকতে হবে জীবন ভরে, মরে পড়লে হয়ে গেল ব্যস্ত। তৃতীয় প্রশ্ন করেছে দান, হরিচাঁদ ঠাকুর এমন কথা বললো কেন, যেটা তারক গোসাই কলম ধরে করেছে লিখন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রব। এই নারী নিয়ে ব্রহ্মচারী হওয়া যায়? কি করে হওয়া যায় এর একটা জবাব তুমি দিয়ে বুঝাবা সবাই। তাহলে আমরা গান গাই, এবার আমরা ধরবো। আমি আমার রসরাজ তারক সরকারের একটা গান দিয়েই বুঝাচ্ছি। ওরে ধরো বাবা,
ঠিক করে সব ঠিক করো। নিম্নচাপ হয়েছে তো, আমাদের এখানেই যে শুধু বৃষ্টি হচ্ছে তা তো না। আমরা টিভি দেখলে এখন আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যাই। এই জন্যে এটাও শাস্ত্রে লেখা আছে। এই সুর ঠিক কর, কি করছিস? মেঘাচ্ছন্ন দিন কবু দুর্দিন নয়। জোরে টান দে, জোরে টান দে, কুতকুতোয় টান দিস নি। ওরে কয় কি টানো দে, জোরে টান দে, আরো জোরে টান দাও, না তো সুর বোঝাই যাবে না। দাও জোরে টান দাও, জোরে জোরে দাও। হয়নি, হয়েছে কি? মেশিনের চাইতে আমার কান অনেক ভালো, হয়নি এখনো। একটা গোড়ারটা টান দাও, গোড়ারটা, ওইটা হয়েছে, আইছে। মেঘাচ্ছন্ন দিন কবু দুর্দিন নয়, কৃষ্ণ কথা বিহীন দিন দুর্দিন হয়। তাহলে আমাদের আজকে দুর্দিন না, কারণ জীবনের থেকে আজকে একটা দিন কমে যাবে, তো সেই দিন আমরা হরি কথা কৃষ্ণ কথা বলতে এবং শুনতে বসেছি। আজ আমাদের সুদিন। হরি বল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা ভব পাগলা প্রেমানন্দে হরি হরি বল। তারকচাঁদ লিখলেন বাবার সময়, এর মধ্যে একেবারে সব আছে। আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে বাকি আছে কি, পাগল হতে বাকি আছে কি, পাগল হতে বাকি আছে কি। আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওদে পাগল, জুটে যত জাত পাগল সবে বলে হরি বল, জুটে যত জাত পাগল সবে বলে হরি বল। বাজায় খোল আর মাদল ভাব পাগল আর প্রেম পাগল, বাজায় খোল আর মাদল ভাব পাগল আর প্রেম পাগল। ওরে বাজায় খোল আর মাদল ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি সখী, পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানা, সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই।
মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, আগে ঠিক করে তারপরে বাজা, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন, তিনি তিনখানি প্রশ্ন করেছে উত্থাপন। আমার কাছে বলে ডাকি, বাবা তুমি বলো দেখি তোমার মূল আদর্শটা কি করিব শ্রবণ। তুমি গাও রামায়ণ, করো পদাবলী কীর্তন, আবার কৃষ্ণ বলে কাঁদে তোমার মন। বলে হরে কৃষ্ণ হরে তোমার দুটি নয়ন ঝরে, আবার বারুনি এলে পরে তুমি ঠাকুর নগর যাও, মিশিয়া মতুয়ার দলে প্রেমানন্দে হরি বলে দিয়ে দেখি ঝুলাতে গড়া। ছোট ছোট আবার গুরু তোমার ভবা পাগলা, গলে তোমার আশার মালা। তোমার আদর্শ আমার বোঝা হলো দায়, তাহলে তুমি কোন আদর্শ ধরে চালাও তোমার জীবনটা রে, এ আসরে দেও তার পরিচয়। ভালো প্রশ্ন করলে দান, আমি ধন্যবাদ দেই সবার স্থান। আমি প্রথমেই আমার রসরাজ তারকের গানের করলাম আয়োজন, আর তোমার কাছে বলে রাখি হরি লীলামৃত পড়েছ কি? হরি ঠাকুর কেন এলেন এ বিশ্বভুবন? আমার তারকের কলমে কি বলছে? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। আমি যাদের নাম গাই তুমি একটু বলো তাই, এরা কি সনাতন ধর্মের বাইরের কোন জন? আমার তারক গোসাই কলম ধরে লিখেছে হরি লীলামৃতের ভিতরে, শ্রীরামচন্দ্র প্রথম পুরুষ মানুষ রতন। তাই তো প্রথম পুরুষ অবতার রাম রঘুবর আছে হরি লীলামৃতের ভিতর, আছে কি? নাকি লীলামৃত এনে পড়ে শোনাবো? হ্যাঁ, মঙ্গলাচরণের মধ্যে প্রথম পুরুষ অবতার রাম রঘুবর। রঘুবর তিনি কি লিখলেন? পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দেরই নন্দন, সেই নন্দ সুত হলো সচির নন্দন। আছে নাকি আমি ভুল বলছি? সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে একই সনাতন ধর্মের এরা সবাই অবতার। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, তাহলে প্রথম পুরুষ অবতার রঘুবর। এই জন্য আমি গাই রামায়ণ। এরা তো সনাতনী, এ তো আলাদা কেউ না, আরবের থেকে আসে নাই তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইছে নাকি? বোঝে না নাকি? আমার সাথে ঘোরে কেন? এরা তো সনাতন ধর্মের সমস্ত অবতারগণ।
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং শিরম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে এরা কিন্তু একই সনাতনের যুগে যুগে অবতার। রাম কৃষ্ণ গৌর গুণাধার, এবং সেই গৌরাঙ্গই যে ওরা কান্দি এলো আমার তারজ্ঞ সেই পরিষ্কার কলমে লিখে দিল। মায়ের সঙ্গে করাল ছিল, দেখবেন আপনারা পুনর্বার অবতারের কারণ পড়ে দেখেন। এবং তিনি অহৈতুকী প্রেম বিতরণ করতে এসেছিলেন। সেই প্রেম নরোত্তম ক্ষেত্রে নরোত্তম শ্রীনিবাস তা হয়ে পরিপূর্ণ দিতে পারেননি। এই জন্যেই যেটুকু বাকি ছিল সেটুকু দিতে শ্রী হরি হলো। প্রেমানন্দে হরি হরি বল ভক্তগণ, আমি গুরুর কাছে এইটুকু জানি আমরা সবাই সনাতনী, তাই রাম মানি কৃষ্ণ মানি গৌর মানি হরি হরি চাঁদের চরণ বন্দন হরি বলো। তাই রাম ভক্তরা ভালোবেসে আমাকে নিয়ে যায় তাদের গৃহবাসে। আমার মুখে শোনে রামায়ণ। কৃষ্ণ ভক্ত যারা যারা কীর্তন গান শোনে তারা আবার গেয়ে শোনাই হরে কৃষ্ণ নাম সংকীর্তন। বুঝেছ কি বলছি? ওই যে ঠাকুর হরিচাঁদ যে বলে হরি হরি, ওর মধ্যেও সেই অহৈতুকী প্রেম আমি হেরি। যে প্রেম ব্রজের রায় কিশোরীর হৃদয়ে ভান্ডারেতে ছিল। হাকারে কেশবশ্চৈব ঋকারে আত্মা শক্তিময়ী রাধা, এক হরি নামে রাধা কৃষ্ণ প্রেম বাধা। এটা বেদাতীত জগতের সেই প্রেম বিতরিত। তাহলে আমি কি অন্যায়টা করলাম? তাহলে আমার তারক কি লিখেছে? হরি বলে বাহু তুলে আরে ডাকছে ওরে বাবা, সবে বলে হরি বল। বাজায় খোল আর মাদল ভাব পাগলার প্রেম পাগল, বাজায় খোল আর মাদল ভাব পাগলার প্রেম পাগল, বাজায় খোল আর মাদল ভাব পাগলার প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি অসখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? বাবা নির্মল, একটা কথা বলি তো অবস্থা, যদি এত দোষ রামের গায়, কিছু কিছু মতুয়ারা রাম রে মোটে মানতে চায় না রে মশাই। কৃষ্ণ নিন্দা করে, গৌর নিন্দা করে। এতই যদি বিষ্ঠা ওদের শরীরে, তাহলে এত খারাপ মূর্তি হরিচাঁদ ধরেছিল কেন? হরিচাঁদ রাম রূপ দেখায় নাই, হীরামন পাগলকে কথা কইও তোমরা। আমি যদি বুঝি খারাপ, আমি আমার বাবাকে শ্রদ্ধা করি। আমার বাবা জগতের সবচাইতে পবিত্র মানুষ। মনে মনে আমি ভাবলাম আমার বাবার চাইতে পবিত্র আর কেউ নাই। কিন্তু আমি যদি রাত্রিবেলা দেখতে পাই আমার বাবার কাছে গরু পাচারকারী যাতায়াত করে,
গরু পাচারের টাকা আমার বাবার ধারে বস্তা ভরে দিয়ে যায়। কথা কইও, আমার বাবা দুর্নীতিগ্রস্ত কিংবা ডাকাত কিংবা চোর কিংবা খুনির সাথে তার ভাব আছে, অন্তরঙ্গ ভাব। কথা ভালো করে বুঝেন। যারা সবাই মন্দ কয়, আমার বাবা যদি সেই লোকটারে নিয়ে চলে বেড়ায় তাহলে আমার ভক্তি থাকবে। তাহলে রাম যদি এত মন্দ হলো, তাহলে হরিচাঁদ কেন রাম মূর্তি ধরল? জবাব দাও। হরিচন্দ্রের তো বলা উচিত ছিল, না 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 না, ওই রাম মূর্তি আমি করিব না ধারণ। ওই রামচন্দ্র শূদ্রের মস্তক করেছে নিধন, আমি শূদ্রকে উদ্ধারের তরে এসেছি। এবারে হবে না? কায়দা আছে মাতবরের দল, জবাব দিতে পারবা কি? আমি যদি বুঝি ওটা গু, তাহলে আমি গায়ে মাখবো কেন? আমি তো ডাব সাবান মাখবো, আমি পার্ক এভিনিউ মাখবো। কি আমার কি কও নাকি? তুমি কই চোখে কাজল না নিয়ে গু নিবা? কে দেবা না কেন? আজকে সমাজে কত ফাজিল তৈরি হয়েছে, একটু ভাবিয়ে দেখে। এ বুঝবে না যে রামের রূপ নিজে হরিচাঁদের অঙ্গে ধারণ করেছে, কৃষ্ণ রূপ। রাম মূর্তি কারে দেখাইছে হরিচাঁদ? কারে দেখাইছিল বলো? তোমরা বলো, জোরে বলো, জোরে বলো। জানো না? হীরামন। কৃষ্ণ মূর্তি কাকে দেখাইছে? এইটা জানো না? না, কমল দাস বৈরাগী। জগন্নাথ মূর্তি ধরে দেখিয়েছে কাকে? শিবনাথ ভবনাথ পান্ডাকে। তাহলে এরা যদি এত খারাপ হলো, একা হরিচাঁদি যদি ভালো হয়ে গেল, তাহলে কেন সেই হরিরঙ্গে রাম কৃষ্ণ জগন্নাথ গৌর মূর্তি ধারণ করেছিল? আমার তো তারক গোসাই এইগুলো সব, সেই তো আমার ভিতরে থেকে সব করাচ্ছে। এ বোঝো না? কারণ সব সনাতন একাকার, সব সনাতনী ঐক্যবদ্ধ হও, প্রেমানন্দে হরি বলে ঐক্যবদ্ধ হও, একাকার হয়ে যাও, সবাই এক। যত বিভক্ত হবে তত দুর্বল হয়ে যাবে, শয়তানেরা তোমাদের সর্বনাশ করে ছেড়ে দেবে। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত যখন তোমরা হবা বিভক্ত, তখন ঝরবে তোমাদের রক্ত। বোঝো না তা? এই জন্য আমি আমার আদর্শ দিয়ে এটাই দেখাতে চাই, আমরা সনাতনী, এক সনাতনী সবাই, এক সনাতনী সবাই, সবাই সনাতন ধর্মের ছাতার তলে প্রেমানন্দ হরি বল, রাম বল, কৃষ্ণ বল, হরি বল। শুধু তাই না, বাবা নির্মল, তুমি দেখো নাই বাংলাদেশে যখন যাই কত মুসলমানরা এসে চোখের জলে ভেসে আমাকে বাবা বলে প্রণাম করে পাই, দেখো না? বাংলাদেশের ইউটিউবে খুলে দেখো কতজন বাবা বলে প্রণাম করে গান গায়। গান গাওয়ার আগে অসীম সরকারের গুরু কয়, সব মুসলমান। কেন কয়? মুসলমানদের মধ্যে চারটে মত আছে, হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। এই মারফতেই মতের মুসলমান যারা, হিংসা দেশ শূন্য তারা, তাদের মধ্যে এই রাধা কৃষ্ণ প্রেম ভরা, ওরাই আমার ভক্ত হয়, আর আমি ওদের প্রণাম জানাই পাই। ভাবে ভাবে যখন মিশে যাবে সেই তো আপন হবে, আর ভাবের জায়গা যখন বেভাব হবে সে আপন হবে কি? দেখবেন যে গাঁজা খায়, আমার দলে একজন আগে দোতারা বাজাতো, আমার টাকা বাবু মারা গেছে প্রথম, তখন অনেকদিন আগে উড়িষ্যা গেছে, উনি গাঁজা খাতো, জম্বের খাওয়া। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:30 বেজে গেছে, 4টে আবার আসরে যাব। এখন সবাই স্নান করে দুটো খাবো, কাকারে আর খুঁজে পাচ্ছি না। দেখি একটু দূরে একটা গাছ তলায় 7-8 জন বসে
আমি বললাম কাকা এই উড়িষ্যা তো প্রথম আসলাম, এই দল পালিয়ে কোন জায়গায়? কয় চোখ দেখলি ঠিক পাওয়া যায়, ইশারায় টানিয়ে নেয়। গাঁজাখোর রে টানে, চুল্লুখোর রে টানে, সাধুরে টানে। ঠিক বললাম না কি বললাম? ঠিক তো নাকি? কায়দা আছে। তাহলে ভাবের মানুষ যখন পায়, ভাবে মিলন হয়। কি বাবা হয়তো নাকি? যার বোঝার সে বুঝতেছে, আমি ছাড়া আর বুঝবে কিনা? গাঁজা খাওয়ার গল্প শোনেন নাই জামাই শ্বশুরের? না থাক কব না, আজকে ছেলের বাড়ি গান, ওই কথা কব কেন? শুনি কয় কও ভালো মানুষ। আরে এক ভদ্রলোক গাঁজা খায়, তা ওনার মেয়ে বড় হয়েছে, ভাবলো একটা গাঁজা খা জামাই যদি পাতাম তাহলে তার সাথে আমার মেয়েটা বিয়ে দিতাম, একসঙ্গে পরানটা ভরে জামাই শ্বশুর গাঁজা খাতাম। কি আশা! এখন যদি ছেলে দেখতে গিয়ে কেউ জিজ্ঞেস করে, বাবাজি তুমি গাঁজা খাও, সে কোনোদিন বলবে ওদের ধারে তবে না আমি বিড়ি পর্যন্ত খাই না, কিন্তু ও কিন্তু মারাত্মক গাইজিয়া। স্বীকার করবে? হ্যালো, এরকম বন্ধ হয়ে গেল কারণটা কি? সে ভাইব্রেশন কোথায় গেল মাইকের? হ্যালো, ভাইব্রেশন বন্ধ করে রেখে চলে গেল। হ্যালো, হ্যাঁ এরকম বন্ধ করে দিছো কেন? কথা তা আর বিয়ে দেওয়ার ছেলে পায় না, গাঁজা না খালি তো হবে না। মেয়ে মনে মনে ভাবে তাই এত ছেলে আসে যায়, কিন্তু আমার বাবার পছন্দ হয় না কেন? তো আমার বোধে আমি ঠিক পাই নাই। কিন্তু মেয়ে তো জানে না যে গাঁজা খাওয়া জামাই না পেলে তো দেবে না। এখন মেয়ের চাপে পড়ে দেশে একটা ছেলের দ্বারে একেবারে কপালটা ভালো জুটিয়ে গেছে, ওরাও গাইজিয়াল। এখন জামাই জানে না শ্বশুর গাঁজা খায়, শ্বশুর জানে না জামাই গাঁজা খায়। জামাই শ্বশুর বাড়িতে আসছে, এইটা টোন বেশি আছে, ক্লিন করে উঠলো। কি জ্বালায় পড়লাম আমি! এতবার বলা লাগলে হয় নাকি? এত ভালো মাইক, অপারেটিং এত খারাপ হলে হয় না। কিন্তু আমার বোনেরটাও টোন বেশি আছে এই মনিটরে, ও যখন গাচ্ছিল আমি বুঝতে পারছিলাম। একটা ইয়ারফোন দরকার তোমার, কোনটা কি হচ্ছে তাতে বুঝে নিতে পারবে। হরিবল! কত রসভঙ্গ হয়ে যায় জানো এতে। চেক, এই যে আমারটা টোন বেশি আছে, কোথায় আছে দেখো। চেক, টোনটা একটু কমায়। চেক, হ্যালো। এইবার জামাই শ্বশুর বাড়ি গেছে, শ্বশুরের গাঁজা খাওয়ার তো মনিটর একটু ভলিউম হবে, গাঁজা খাওয়ার বাতিক সেতিছে। এখন শ্বশুর ভাবে জামাই যদি টের পায় শ্বশুর মশাই গাঁজা খায়, তাহলে মান সম্মান তো সব যাবে। কি করা যায়? শ্বশুর মশাই একেবারে দক্ষিণ ঘরে গেছে। ওই জায়গায় যাইয়ে দেখবেন যারা গাজিয়াল হয় তারা কিন্তু একটা ছোট্ট একটা ব্যাগ থাকে, ওর মধ্যে সব থাকে মালামাল থাকে। ছোট্টখান তক্তা থাকে, ওর নাম প্রেম তক্তি, ওর উপর গাঁজা থুয়ে কাটে। আর পাকানো একখান ছুরির মতো থাকে, ওর নাম রতন কাটারি, কুচুর করে কাটে। আর এতটুকু একটা কলকি, ওর নাম আবার বাঁশি। আর তলায় ছোট্ট একটা লাল কাপড় থাকে, ওর নাম আবার ছাতি, কেউ কয় জামিয়ার। আর গাঁজার আবার নাম আছে, গাঁজা বলবে না তো, কেউ কয় মধু, কেউ কয় আঠা, কেউ কয় খিতিস, কেউ কয় সল্টু। ঠিক কইছি তো নাকি? আরে শিখে যাবে না। আবার কেউ কয় বাবা, এই চল বাবা খাইয়েছে।
তা উনি যখন যাইয়া ওই মধু ধরাই নিয়ে টান দিছে, আর জামাই উত্তর ঘরে বসা আছে। উনি ভাবতে পারে নাই যে ওই সময় দক্ষিণ দিকের থেকে বাতাস ছাড়বে। ভাবলো দুই এক টান দিয়ে থুয়ে দেব, এই জন্য মারির টান দিছে আর কি। ছোট ছোট করে টান দিলি অত দূর যেত না, যদি এরকম টান দিত। টান দিছে কি ধুমো যখন ছাড়িয়ে দিছে, ওই বাতাসে ধাক্কা মারিয়ে জামাই নাকের মধ্যে যাইয়ে গুঁতো মারিছে ধুমো। জামাই পাগল হয়ে গেছে। দেখবেন যারা গাঁজা খায় তারা যদি গাঁজার গন্ধ পায়, ওরে বাবা পাগল হয়ে যায়, নিজের আত্মমর্যাদা ভুলে যায়। আমি যদি গাঁজা খোর হতাম, দেখবেন এই আসরের ড্রেস নিয়েই কেন না, যদি দেখতাম পাশে গাঁজার, বুঝে গেছে না, ও খোলার টাইম দিতাম না, ওই সময় যাই এই আরম্ভ করতাম। আমার কথা করছি, আমি অন্য কারো কথা করছি। তার মানে কত বড় পশু আমি, কত বড় পশু আমি, যে আসনে বসে কৃষ্ণ কথা হরি কথা বললাম, যে ড্রেস পরে সেই ড্রেস নিয়ে আমি গাঁজার আসনে বসে গেছি। তার মানে আমার আত্মমর্যাদাহীন মানুষ আমি, কত নিম্ন মানের। এটা বিচার করবে কারা? আমারে দেখবে যারা। তবে দেখছি সসীম সরকার কয় তোরই কথা, ওই যে একেবারে আসরের জামাটা গাই এই গাঁজার আসরে বসে গেছে। কবে না, কবে না কি কেউ চুপ করিয়া ছবি তুলে নিয়ে ভিডিও করে নিয়ে ছাড়িয়ে দেবে, দেখ কেমন লাগে। বসে শোনেন নারী নরে। এইবার যখন ওই বাতাসে ধোঁয়া উড়ে উড়ে জামাইয়ের নাসিকার মধ্যে প্রবেশ করে, জামাই পাগল হয়ে এইবার বলছে, এ কে রে কোথায় মধু খায়? শ্বশুর ভাবে গাজারে যে মধু কয় তা আমার জামাই কি করে ঠিক পায়? ঠাকুর তুমি দয়া করিস, ঠিক জামাই জোটাই গেছে। আরো জোরে টান দিয়েছে, জামার দিক আরো চাক চাক হয়ে যাচ্ছে আর কি, একবার নাকে দিক চাক হয়ে ঢুকিছে। জামাই আবার বলছে, কেরে কোথায় মধু খায়? এইবার শ্বশুর বলতেছে, ভ্রমর হস্ত উড়িয়ে চলে আয়, মধু একসঙ্গে খাই, ভ্রমর উড়ে আয়। বুঝতে পারছেন? আমি জামাই যাইয়ে শ্বশুরকে নিয়ে আরম্ভ করেছি। ভাবের মানুষ যদি পায় তার সঙ্গে ভাবে ভাবে মিলন হয়। হরি বল। তাহলে আমার তারক গোসাই কি গান গাইল? ওই যে পাগলরা, সেই পাগলরাই তারা জাত পাগল। যেমন অদ্বৈত মহাপ্রভু, সে শিব ছিল, সেই এবার অদ্বৈত হলো, সেই অদ্বৈত হতে ওরা কান্দিতে সেই শিবই এসে বাবা গুরু চাঁদ হলো। হরি হরি। চৈতন্য মহাপ্রভুর হাতে করঙ্গ ছিল, সেই করঙ্গ ভেঙে ফেলেছিল। মহাপ্রভু বলেছিল, করঙ্গ ভাঙিয়া বুকে দিলে জ্বালা, এই করঙ্গই হবে এর পরবর্তীকালে আমার হরি ভক্তের গলার মালা। হরিবল। যে আশার মালাটা আমরা ব্যবহার করি, এটা মহাপ্রভুর হাতের করঙ্গে ভাঙা না? কি এটা কার? হরিলীলামৃতে লেখা আছে না? পড়ো নাই তোমরা? না লীলামৃত আমি পড়িয়ে শোনাবো, আছে তো নাকি? কথা কও। তাহলে এই আশার মালাটাই, যে আশা দিয়ে যে মালা হবে, এটা কে বলেছিল? শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। কারণ তার করঙ্গ যখন ভেঙে ফেলে, হৃদয় তাহার উঠলো জ্বলে। এবং সেই মালা কে দেবে তাও লেখা আছে, লক্ষ্মী দেবে। হরিচাঁদ ঠাকুর দেবে তা লেখা নাই, লক্ষ্মী নিজের হাতে আগে শান্তি মা, তিনি কিন্তু আশার মালা ভক্তদের দেওয়া আরম্ভ করেছেন। পড়ে দেখবেন বাড়ি গিয়ে,
একদম প্রথম দিকেই সব এগুলো, বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে সনাতনী এইটা ভুললে হবে না, প্রত্যেকটার সঙ্গে চেন রয়েছে। তাই আমার তারক গোসাই কি গান গাই, মন হয়েছে হইলে পাগল বিষ্ণু কইলে কি করে, যে পারে সে করে পাগলে পাগল করে, পাগল কয় মারে, পাগল কয় মারে, ঘরে পরে করে কি সখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। যে রাম সেই কৃষ্ণ সেই চৈতন্য, তাদের গুণাগুণ গাহি আমি সেই জন্য, সেই আবার হরি হয়ে ওরা কান্দি এলো, তাই মতুয়াদের সঙ্গে মিশে ভাসিয়া প্রেম রসে বলি হরি হরি বলো। আমার আদর্শ হচ্ছে সনাতনকে রক্ষা করা, সনাতনীদের ঐক্যবদ্ধ করা, এটা হচ্ছে আমার আদর্শ। সনাতনীদের ঐক্যবদ্ধ করা, ওই কৃষ্ণ ভক্ত বলে তাকে বাদ দেওয়া, রাম ভক্ত বলে তার নিন্দামন্দ করা, চৈতন্য মহাপ্রভু তার নিন্দা করা, আর শুধু আমি যাকে ভজন করি তাকে শ্রেষ্ঠ আসনে বসানো, ওটা তো আমার শ্রেষ্ঠ আসনে তিনি আসেন, কারণ আমি যার করব ভজন সেই তো আমার আরাধ্য ধন। এই জন্য ভবা পাগলা বলছে, ভাবিও একজন রাখিও সবার মন, কেউ যেন ব্যথা না পায়। আর বাবা নির্মল দেখো আজকাল সমাজে কিছু কিছু মানুষ মত্ত হয়েছে সেই ব্যথা দেওয়ার কাজে। এই জন্য বাবা আমি তারক গোসাইয়ের কথার বাইরে একটুও যাইনি। দেখো এরপরে আসছে সাইজি যেদিন রাইজি বলে সাই ছেড়ে করা নিলে, সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে, পাগলে পাগলে দল বেঁধেছে সবলে, পাগলে পাগলে দল বেঁধেছে সবলে, এই দলে আর ওই দলে সব দলে আমি থাকি, সখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। বাবা নির্মল সমালোচনা করে যারা আমার তারকের ঊর্ধ্বে নয় তো তারা, তাহলে তারক কেন বললেন? একদম গৌর কথা কৃষ্ণ কথা দিয়ে তারক গোসাই আরম্ভ করে হরিচন্দ্রে পরিসমাপ্তি করেছে নাকি? কতক্ষণ তারকের গান কে যাবি গৌর ঘাটে আইসুলে, গৌর দিয়ে আরম্ভ করেছে, শেষে গিয়ে হরিচটে মিল দিয়েছে, কোনোটা বাদ দেয় নাই তো। এই জন্য তারক গোসাই লিখলেন যে এই দলে ওই দলে সব দলে আমি থাকি, কারণ
বৈষ্ণব আর মতুয়া, প্রকৃত মতুয়া প্রকৃত বৈষ্ণব যদি হয় তারা হয় বেদাতি, তারা একাকার হয়ে যায়। হরি হরি বল। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, প্রকৃত বৈষ্ণব আর প্রকৃত মতুয়া হচ্ছে বেদ বিধির ঊর্ধ্বে। প্রকৃত বৈষ্ণব অর্থাৎ প্রকৃত ব্রজ প্রেমের প্রেমী। সব বৈষ্ণবরাই কিন্তু তা হতে পারেনি, কারণ বিধিমার্গ অতিক্রম না করলে রাগমার্গে পৌঁছানো যায় না। উপরের মাটি না কেটে তলার মাটি তোলা যায় না। যায় কি? একবারই বাবু বলছে, হে আমার উঠোনে মাটি দিতে হবে, একটু ভালো মাটি পাশের থেকে কাটিয়ে আন। মাটি যেখান থেকে কাটতেছে ওই জায়গায় উপরে সব খারাপ মাটি, ধাপ, ময়লা আবর্জনা, হাত পাশে পরে যাইয়া একদম কায়দার মাটি উঠেছে। বাবু যাই কয়, আমার এতগুলো জোন লাগলো, আগে যদি উপরের মাটি না কাটিয়ে তলের মাটি দিয়ে কাটতে তাহলে তো এতগুলো জোন লাগতো না। জোনেরা কয়, বাবু আপনি বোঝেন না, উপরের মাটি না কাটিয়ে তলার মাটি আগে কাটা যায় না। বিধি মার্গ অতিক্রম না করে রাগ মার্গে পৌঁছানো যায় না। এই জন্য গুরু যে বিধি দেবে সেটাকে তোমার মানতে হবে। কি বাবা, আজ এত সুন্দর ঢোল বাজাচ্ছে ওস্তাদ শ্যামল রায়, আগে গুরুর বিধি মানতে হয়েছে। এই যে বাজনাগুলো, এখন যে বাজনাটা বাজাচ্ছে এটা কি বলকে, এটার বল কি? দাপ 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 ধিনি, দাপ 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 ধিনি। বলো, তুই জোরে বলো। দিদি দাদা ধিনা তিতি তাতে তিতা দিদি দাদা ধিনা তিতি তাতে দিদি দাদা ধিনা তিতি তাতে তিতা দিদি দাদা ধিনা তিতি তাতে তিতা। বুঝতে পারছেন? তাহলে এ বাজনার মধ্যে শিখতে গেলে কি করতে হয়েছে? আগে প্রথম যখন গুরুদেবের কাছে গেছে, বলে প্রথম বাজা তেরে খেটা তেরে, কি বাবা? তেরে খেটা তেরে খেটা তেরে খেটা তেরে খেটা। তারপরে তেরে কেটে তাকো, তেরে কেটে তাকো, তেরে কেটে তাকো, তেরে কেটে তাকো। ধীরে 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 ধীরে, এই যে বিধি মার্গ। মানে ও যদি কয় গুরুদেব আমি বাজাবো কেন, আমি শুনলাম যে কত সুন্দর বাজাচ্ছে, দিদি দাদা দিনা তিতি তাতে ওই বাজাবো আমি, কে দিচ্ছ হবে? তাহলে বিধি মার্গ অতিক্রম করে রাগ মার্গে যেতে হয়। অত সোজা না রাগ মার্গ। রাগ মার্গে যখন যাবে, নিজের ছেলেও মরে গেলে সেই মানুষ বলবে, হে ঈশ্বর তোমার ইচ্ছা পূর্ণ হোক। যেদিন আমাকে পাঠাইয়েছিলে ধরণীর ঠাই, আমার সঙ্গে তো কেউ আসে নাই, আমি একা একা এসেছিলাম, পরে পেলাম জগতের সব লোক। পারবা? নিজের ছেলে মরে যাবে, কান্তি পারবা না, বলবা ঠাকুর তুমি যা করিস ঠিক করিস, পারবা? এত সোজা নাকি রাগ মার্গে যাওয়া? কি এত সোজা না বাবা? তাহলে বিধি মার্গ অতিক্রম করে তারপরে রাগ মার্গে পৌঁছায়। এই জন্য মতুয়াদের আগে কামনা সাগর, ওই জায়গায় গিয়ে তোমার কি কামনা আছে পূর্ণ করো। এই কামনা পূর্ণ হওয়ার পরে দেখবা তোমার হরিভক্তি বাড়ে। আমার ঠাকুরের দয়ায় আমার ঘরে একটা সন্তান হয়েছে, অত নাম ওঠে। কি এইবার ধীরে ধীরে দেখবা নিজের কামনা বিসর্জন দেবার জন্য তুমি কামনা সাগরে যাবা। হে ঠাকুর আর কিছু চাই না, আমার তোমার প্রেম দাও, প্রেমানন্দে আমি হরি বল হরি বল হরি বল। তাহলে আগেই কিন্তু মানুষ রাগ মার্গে যেতে পারে না। এই জন্য কোটির মধ্যে গুটি, অত সোজা না। লম্বা লম্বা কথা বলা যায়, বকা উল্লা অনেক পাওয়া যায়, করণধারী কয়জন আছে বুঝে ওঠা যায়। তাই আমার তারক গোসাই গান লিখলেন,
ঊর্ধ্বরেখা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। সমরসন্নে শোনে পাগল গোপীর প্রেম গিলে, সমরসন্নে শোনে পাগল গোপীর প্রেম গিলে। আমি মরিলে বাঁচি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে। সেই পাগলের বিহনে ঘরে রহিতে পারিলে, সেই পাগলের বিহনে ঘরে রহিতে পারিলে। আমার কাজ কিরে কুলো মানে রাজ্য ধনের কার্য কি সখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। নিত্যধামে গোপীর প্রেমে আমি কইছিলাম না, লাগাও আমার মুখস্থ। হরি বল। দেখেন শেষে আমার তারকচাঁদ কি বলল,